শৈল শহর ঘুমের কাছে রয়েছে দার্জিলিং শহরের সবচেয়ে বড় মনেস্ট্রি, নাম তার গুম্ফার ঘুম মনেস্ট্রি। যদিও এই মঠের আসল নাম ইগাচেউলিং মনেস্ট্রি। এটা ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। এই মনেস্ট্রির ভেতরে একটি ১৫ ফুট লম্বা মৈত্র বুদ্ধের মূর্তি রয়েছে। ১৮৭৫ সালে লামা সেরাপ গ্যাতসো এই গুম্ফা স্থাপন করেছিলেন। হোটেল থেকে আমরা যখন রওনা দিলাম টাইগার হিলের উদ্দেশ্যে, তখন আকাশে কুয়াশা আর মেঘেদের বেশ রাজত্ব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমা শুরু হলো তাদের দৌরাত্ম্য। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তত্ত্বাবধানে পরিচালিত টয় ট্রেনের রেল স্টেশন ঘুম ভারতের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত রেল স্টেশন। ভারতের নানান চলচ্চিত্র এবং ডকুমেন্টারি চিত্রায়িত হয়েছে এই ঘুম শহরেই। আমাদের এবারের ট্যুরের গন্তব্য ছিল এই ঘুম মনেস্ট্রি। টাইগার হিল থেকে যখন আমরা ঘুম মনেস্ট্রি রওনা হলাম, তখন আকাশ বেশ কিছুটা পরিষ্কার হলে পাহাড়ি পথ ধরে যাত্রাটা উপভোগ্য ছিল। পাহাড়ের ঢালে ঢালে মাঝে মাঝে দেখা পাচ্ছিলাম চা বাগানের। সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে অবস্থিত ঘুম ছোট্ট একটি পার্বত্য শহর। রেল লাইন ট্র্যাক দেখছেন, এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ট্র্যাক, অনেক বছর পর ইংরেজদের আমলের। আমরা এসেছি এই জায়গাটা ডাঙ্গন সামটেন চোলিং বুদ্ধিস্ট মনাস্ট্রি, যেটাকে বলছে ঘুম মনাস্ট্রি। ঘুম মনেস্ট্রি স্থানীয়দের কাছে ইগাচেউলিং মঠ বলে পরিচিত। তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি অন্যতম শাখা হলো গেলুগ, আর এই গেলুগ শাখার বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় একটি পবিত্র স্থান হলো এই ঘুম মনেস্ট্রি। ১৮৫০ সালের দিকে মঙ্গোলিয়ান জ্যোতিষ এবং ধর্মীয় নেতা লামা সেরাপ গ্যাতসো এই মঠের গোড়াপত্তন করেন এবং ১৯০৫ সাল পর্যন্ত এই মনেস্ট্রির প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ওনার দেহাবসানের পর লামা দোসো-গেসে রিনপোচো ১৯০৯ সালে দায়িত্ব গ্রহণ করেছিলেন এবং ১৯৫২ সাল পর্যন্ত তা পালন করেন। ১৯৫৯ সালে যখন চীন তিব্বত আক্রমণ করে, তখন বহু তিব্বতীয় ভারতে এসে এখানে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। ঘুম শহরে বর্তমানে ৩টি মঠ রয়েছে, যার মধ্যে এটি সবচেয়ে বড় এবং বিখ্যাত। এখানে ১০৮ খণ্ডের তিব্বতীয় বৌদ্ধ শাস্ত্র ক্যাঙ্গুর নামক বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর অন্যতম গ্রন্থ সংরক্ষিত আছে। এখানে প্রার্থনায় রীতিনীতি তিব্বতীয় প্রথা পরিলক্ষিত হয়। এখানকার ধর্মীয় গুরুগণ তিব্বতীয় প্রথায় এখনও প্রার্থনা পতাকা উড়িয়ে থাকেন। এই বৌদ্ধ মঠে এসে আরও একটা জিনিস লক্ষ্য করলাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এই বৌদ্ধ মঠের চারিপাশটা ঘুরে দেখে যেটা বুঝলাম যে এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়া হয়। এবং এই বৌদ্ধ মঠের নাম হচ্ছে সামটেন চোলিং বুদ্ধিস্ট ঘুম মোনাস্ট্রি। এবং এই মঠের একটা বিশেষত্ব হচ্ছে এখানে ১০৮ খণ্ডের তিব্বতীয় বৌদ্ধ শাস্ত্র ক্যাঙ্গুর নামক যে বৌদ্ধ ধর্মগ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটা এখানে সংরক্ষিত করে রাখা আছে। খুব সকালবেলায় ঘুম মোনাস্ট্রিতে আমরা পৌঁছে গিয়েছিলাম, ফলে এখানে ভিড়টা বেশ কম ছিল। এই যে বৌদ্ধ মঠ, যার ভিতরে আমরা প্রবেশ করেছিলাম, যেখানে রয়েছে একটা বৌদ্ধ মূর্তি, এবং সেখানে ঢোকার পথে প্রথমে ডান দিকে রয়েছে একটা বড় মোনাস্ট্রি। এবং ঢোকার সময় একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকে কিন্তু যে ঘন্টাটা বাজানোর পর ভিতরে ঢুকছেন, বুঝলা? এবং ভিতরে ঢোকার পরে এই ধরনের জিনিসগুলো আমাদের চোখের সামনে পড়লো, লাল সুতো দিয়ে বাঁধা। আমি এটা জিজ্ঞাসা করলাম, এগুলো নাকি ভেতরে ঢোকার সময় হাতে বেঁধে নিয়ে ঢুকে অনেকে, এবং এটা অনেক পবিত্র বলে তারা মনে করেন। বৌদ্ধ মঠের ভেতরে ঢোকার পর
একটা সুবিশাল বুদ্ধ মূর্তি রয়েছে, যেটি 15 ফুট লম্বা, যাকে বলা হচ্ছে মৈত্রেয় বুদ্ধের মূর্তি। এবং 1875 সালে লামা সেরাপ গ্যাতসো এই গুম্ফায় স্থাপন করেছিলেন, এবং তখনই নাকি এটা স্থাপন করা হয়। এবং এই বৌদ্ধ মঠের ভিতরে চারিদিকে দেওয়ালগুলো কিন্তু অসম্ভব সুন্দর পেন্টিং করে রাখা আছে, এবং একটা অন্য ধরনের ভাস্কর্য, অন্য ধরনের স্থাপত্য রীতির নিদর্শন এই ভিতরে কিন্তু গিয়ে লক্ষ্য করতে পারলাম। এই সেই মূর্তিটি, বৌদ্ধ মূর্তি, যেটি 15 ফুট লম্বা, সুবিশাল এক মূর্তি এই বৌদ্ধ মঠের ভিতরে রয়েছে। এবং দার্জিলিংয়ে আসলে সকলেই কিন্তু এইখানটায় অবশ্যই একবার আসেন, তার কারণ দার্জিলিংয়ের ভিতরে সবচেয়ে বড় কিন্তু বৌদ্ধ মঠ এটি। এই সেই বৌদ্ধ মূর্তি, সুবিশাল বৌদ্ধ মূর্তি, যেটা 15 ফুট লম্বা, এবং একে বলা হচ্ছে মৈত্রেয় বুদ্ধ মূর্তি।